আচ্ছা, এই অঙ্কটার মধ্যে কি দেখা গেল যে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 1000 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? তো একজন ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55%, মানে যতজনের উপস্থিত থাকুক না কেন 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন বলতে বিজয়ী। তো আমরা এখানে বলতে পারি কি, এখানে অঙ্কের লজিকটা হইতে পারে কি, আমরা বিজয়ী প্রার্থী যেহেতু আছে, মানে মোট ভোটার সাপোজ 70, 80, 90 যতজনই হয়, এটা কোনো ফ্যাক্ট না, যে ওই 70 জন বা 80 জনের মধ্যে 55% ভোট পেয়েছেন বিজয়ী, আর তাহলে বাকি 45% কে পেয়েছে? অবশ্যই পরাজিত প্রার্থী। তো দুজনের থেকে যদি আমরা এখন যে একজনের কত পার্সেন্ট বেশি পেয়েছে ওইটা যদি আলাদা করে ফেলতে পারি, তা ওই বেশি ভোটটা কিন্তু এটা সমান। হ্যাঁ, তো এটা দিয়ে কিন্তু আমরা যে কোনো সময় অঙ্কটা সলভ করে ফেলতে পারি। আমি চেষ্টা করি। আমরা বলবো যে এখানে বিজয়ী প্রার্থী পেয়েছেন 55% ভোট। অতএব পরাজিত প্রার্থী পেয়েছেন সেই মোট 100% থেকে মাইনাস কত 55%, তো পরাজিত প্রার্থী পেয়েছেন 45%। এর মানে তিনি পরাজিত প্রার্থী। এতে বিজয়ী প্রার্থী বেশি পেয়েছেন 55। বিজয়ী প্রার্থী কার থেকে বেশি পেয়েছেন? যিনি পরাজিত হয়েছেন তার চাইতে, তো হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে তো আমাদের দরকার। তো 55 মাইনাস 45%, যারা জিনিসটা ক্যাপচার করতে পারেন এটা 1-2 বার দেখলেই হয়ে যাবে। তো 10% বেশি পেয়েছে। তো যেহেতু 10% বেশি হয়েছে, পার্সেন্ট মানে কি আমরা জানি 100 পরিপ্রেক্ষিতে 10%, ঠিক আছে? এর মানে কি যে 10 ভোট বেশি পান 100 জনে। 10 ভোট বেশি পান যদি ভোটার সংখ্যা হয় 100 জন, ঠিক আছে? মোট ভোটার উপস্থিত ভোটার যদি হয় 100 জন। ওকে, আবারও বলি, এখানে অনেকটা বোঝার বিষয় আছে। এই যে 10 ভোট বেশি পেয়েছে, এটা কিসের পরিপ্রেক্ষিতে পেয়েছেন? অবশ্যই 100 জনের পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, আবার 1 ভোট বেশি পান 100/10 জনে। তো 10,000 ভোট বেশি পেয়েছেন, বেশি পেলে 10,000 ভোট বেশি পেয়েছেন 100 ইন্টু 10,000/10 যদি আমি হবে 2, 3, 4, 5টা শূন্য, এত জনে, ঠিক আছে? এবার আমাকে বলছে কি, যদি 10% বেশি পেয়েছেন ভোট কেন্দ্রে কতজন ভোটার বসবে, তার মানে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত ছিল এখানে আমার 1000 জন।